হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আর অন্য দিনের তুলনায় আজকে ভালো লাগাটা একটু বেশি। কারণ ঘুম থেকে উঠে যদি এইরকম একটা ওয়েদার দেখতে পাওয়া যায়, কার না মন ভালো হয়ে যায় বলো? কালকে মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে তো মানে পুরো চারিদিকে ঘন কালো মেঘ করে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সারাদিন আজকে এইভাবেই চলবে। তো আমি জানো তো ঘুম থেকে উঠে যখনই এই ওয়েদার দেখলাম ডিসিশন নিয়ে নিয়েছি আজকে খিচুড়ি করব। আর কোনো সেকেন্ড অপশন আমি ভাবিনি, আজকে ভেবেছি খিচুড়ি করব। তার জন্য আমি না মানে চা খেয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি জানো তো। খিচুড়ি করব আজকে, পটল ভাজা, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর আমাদের প্রত্যেক দিনের যে আইটেম থাকে মানে হোমমেড টক দই, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে দুপুরবেলা। জানি না রাত্রেবেলা কি করব, আর সারাদিন কি হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে সারাদিন আজকে এরকমই চলবে, চারিদিকে ঘন কালো মেঘ, তার মধ্যে ঝিরঝিরে বৃষ্টি। উফ, কান্না ভালো লাগে এই ওয়েদার বলো। এই দেখো আজকের জাস্ট ওয়েদার দেখো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঘন কালো মেঘ। উফ, দারুণ ওয়েদার আজকে। গরমটা তো অ্যাটলিস্ট কমলো, যে একটা ভ্যাপসা গরম ছিল সেই ভ্যাপসা গরম থেকে কিন্তু আজকের দিনটা অন্তত রেহাই পাওয়া যাবে। কি বলো তোমরা? আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বৃষ্টি বুঝতে পারছো, কিন্তু পড়ছে ঝিরঝির করে হলেও বৃষ্টি কিন্তু পড়ছে, তার বেশ ভালোই পড়ছে। রাস্তা পুরো ফাঁকা, দেখেছো? দেখো আমার কিন্তু খিচুড়ি আর পটল ভাজা হয়ে গেছে। এই যে খিচুড়ি আর এই যে পটল ভাজা, খিচুড়ি আর পটল ভাজা হয়ে গেছে। আর এদিকে চাউমিন বয়েল করে রেখেছি, কারণ ছেলে স্কুলে আজকে টিফিনে চাউমিন দিয়ে দেব, ভেজ চাউমিনই করব। তো চাউমিনও বয়েল করা হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে। আর তুতানের স্কুল বক্সে আমি ভরেও দিয়েছি। আমি আর তুতান বেরিয়ে পড়েছি, 11টা বাজে, আর বৃষ্টি কিন্তু কমে গেছে, তাই আর ছাতা খুললাম না। এবার তো রিক্সায় উঠতে হবে। ছেলেকে স্কুলে দিয়ে গড়িয়া মোড়ে এসে নামলাম। এখন আবার যাচ্ছি এয়ারটেল অফিসে, কারণ কালকে না পার্থ যখন নাম্বার পোর্ট করতে গিয়েছিল সেই সময় ওরা একটা অফার দিয়েছিল যে ইন্টারনেট আর টিভি কানেকশন একসাথে করলে ওটা ওদের অফারে হচ্ছে কি 899 না 799 এরকম পড়বে। তো আমরা দেখলাম যে আমাদেরই লাভ হচ্ছে, ওদের তো লাভ আছে, আমাদেরও লাভ হবে। তো তার জন্য ওই চিন্তা করেই আমরা ওই অফারটা নিলাম। আর তার আমার আধার কার্ডটাও দরকার ছিল, কিন্তু আমি আধার কার্ড নিয়ে যাইনি। আমি তো জানি যে আমার তো লাগবে না, কারণ পার্থ নাম্বার পোর্ট করবে, আমার কি দরকার আধার কার্ডে। তো আমি আধার কার্ড নিয়ে যাইনি বলেই কালকে আর হলো না আমারটা। তো আজকে এখন আমার আধার কার্ড জমা দিতে হবে, তাই যাচ্ছি এয়ারটেল অফিসে। চলে এলাম এয়ারটেল অফিসে। আজকে এখানে বেশিক্ষণ সময় লাগবে না আমার, জাস্ট আধার কার্ড জমা দেব, হয়ে যাবে। এয়ারটেল অফিসের কাজ হয়ে গেছে, এবার আমি রিক্সায় উঠে গেছি। আর এদিকে ওয়াইফাই আর টিভি কানেকশানের জন্য লোক চলেও এসেছে। পার্থ আমাকে এত তাড়া দিচ্ছে, এখানে কাজটা কমপ্লিট করে তারপরে তো আমি যাব, এইভাবে তাড়া দিলে চলে? মানে ও বলছে, ও ভেবেছে আমি বোধহয় ওখানে বসে গল্প করছি, ভাবো কি অবস্থা। আমাকে বলছে তাড়াতাড়ি এসো, আমি না গেলে কোথায় মানে বক্সটা বসবে সেটাও পর্যন্ত বুঝতে পারছি না। আমি বললাম, আমি বলে দিলাম ফোনে যে এখানটায় এই জায়গাটায় তুমি বক্সটা লাগাতে পারো, সেটা না। মানে জাস্ট কিছু বলার নেই, মানুষজন যদি এতটা অবুঝ হয় সত্যি কিছু বলার নেই। আমার হাজবেন্ড মানে সে যে মানে সব কিছু বুঝবেই করবে সেটা তো নাও হতে পারে। এখন আমাকে আবার ফোন করছে, কি বলবো মানুষজন। যাক, বাড়িতে চলে এসেছি, বাচ্চা। উফ, আমি যে কি তাড়াতাড়ি করে বাড়িতে এসেছে সে একমাত্র আমি জানি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। এখন ছাদে ওনারা কাজ করছে, মানে ডিশটা লাগানো হচ্ছে ছাদে। আগে আমাদের ব্যাগ, এই রাউটারটা লাগানো হবে, এটা খুলে ওই হোয়াইট কালারের রাউটারটা এয়ারটেলে লাগানো হবে। এই দেখো সোফার উপরে সব শোপিস রয়েছে, কারণ এই শোকেসটা সরাতে হয়েছে। পেছন দিক থেকে তার আসবে, টিভির যে তারটা সেটা পেছন দিক থেকে আসবে বলে শোকেসটা সরানো হয়েছে। তার জন্য এই শোপিসগুলো পার্থ নামিয়ে রেখেছে। এইগুলো করবার জন্য আমাকে ডাকছিল ভদ্রলোক, ভাবো কিরকম, অত তাড়াহুড়ো দিচ্ছিল। এই যে এখান থেকে এই যে এটা সরানো হয়েছে, এই যে তারটা, এই তারটার বদলে এবার এয়ারটেলের তার লাগবে।
এই যে দাদারা এখন কাজ করছে, প্রথমে টিভির কাজটা করবে, তারপরে ইন্টারনেটের কাজটা করবে। তো ওনারা এখন দুজন মিলে টিভির এই তার লাগানোর আর সেট টপ বক্স লাগানোর কাজে ব্যস্ত। এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 2:20। এখনো পর্যন্ত ওনাদের এই কাজটাই কমপ্লিট হলো না। এরপরে লাগাবেন ওয়াইফাই, মানে জানি না কখন লাগাবে এত কিছু। এখন বাজে 2:40। এক দাদা এই দিকে কাজ করছে আর এক দাদা ব্যালকনিতে কাজ করছে, মানে তার ব্যালকনি থেকে এসেছে। ওই দাদা ব্যালকনিতে কাজ করছেন আর এই দাদা এখানে কাজ করছেন। ঘরে কোনো কাজ হলে ঘরের কি অবস্থা হয় দেখো। সোফার উপরে সব শোপিস, এদিকে পেপার, তার, কি অবস্থা দেখো। এবার এখন আমাকে সব পরিষ্কার করতে হবে। এখন ঘড়িতে বাজে 3:05 বাকি, দুপুর 3:05 বাকি। কখন এগুলো করব, কখন স্নান করে লাঞ্চ করব, কখন ছেলেকে আনতে যাব। আর একটা ক্ষতি হয়ে গেছে দেখো, এই যে এই দিকের ওয়ালেও দেখো, যেহেতু হোয়াইট কালারের তার জন্য দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে হাতের নোংরা সব এখানে কাদা কাদা হয়ে গেছে। দেখেছো কি অবস্থা চারিদিকে। ওনারা যেহেতু সাইটে কাজ করেন তার জন্য ওনাদের হাতে নোংরা থাকে, আর এই নোংরায় পুরো ওয়ালে দেখো দাগ ছোপ পড়ে গেছে। এবার এগুলোকে আমার সব ক্লিন করতে হবে। জানি না কখন ক্লিন করব, তবে আজকেই ওয়ালেটটা হবে না, এটা কালকে করতে হবে। এই ডাস্টার নিলাম, এবার পুরো শোকেস আগে পরিষ্কার করে শোপিসগুলোকে আগে শোকেসে রাখবো। হয়ে গেল আমার সারাদিনের গল্প, এক হাউসওয়াইফের সারাদিনের গল্প। এবার তোমরা দেখতে থাকো। জাস্ট লাঞ্চ করতে বসলাম। এখন কটা বাজে জানো? বিকেল 4:05 বাজে। এখন আমি লাঞ্চ করতে বসলাম, কারণ ঘরের যা অবস্থা ছিল তোমাদেরকে তো দেখালাম। ক্যামেরায় দেখো অত তো প্রথম কথা বোঝা যায় না, দ্বিতীয় কথা লোক কাজ করছিল, তার জন্য আমি সেইভাবে আর ক্যামেরা করতেও পারিনি। একটুখানি তোমাদের দেখিয়েছি, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল ঘরে। সব ঘর পুরো ক্লিন করলাম, মানে ঝাড়ু দেওয়া পোছা সেগুলো করলাম। তারপর শোপিসগুলোকে শোকেসে রাখলাম, ডাস্টগুলোকে সব ক্লিন করলাম। শোপিসের ডাস্টগুলোকে ক্লিন করে শোপিসগুলোকে শোকেসে রাখলাম, রেখে তারপর যা অবস্থা ছিল সবই তো বললাম তোমাদেরকে, যে বাড়িঘর পুরো ক্লিন করলাম। করে এখন আমি লাঞ্চ করতে বসলাম, আর এখন 4:05 বাজে। তাহলে ভাবো একজন হাউসওয়াইফের সারাদিন কি যায়, মানে ভাবো শুধু। এখন লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিতে না নিতেই আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে আবার খাইয়ে রেডি করতে হবে, ওর টিচার আসবে তার জন্য। মানে সারাদিন একজন হাউসওয়াইফ যে কি কাজ করতে পারে সেটা একমাত্র যারা হাউস ওয়াইফ তারাই জানে। এখনো পর্যন্ত আমাদের সমাজে হাউসওয়াইফদের অনেক তানা শুনতে হয়। তার মধ্যে একটা কথা কি, সারাদিন বাড়িতে বসে কি করো? শুধু তো একটু রান্না করো, মানে শুধু তো একটু খুন্তি নাড়ো, খাও আর ঘুমো, বাড়িতে বসে থাকো, বাইরের সমাজ সম্বন্ধে কি জানবে? এটা আমাদের অনেক মেয়েকে এখনো পর্যন্ত শুনতে হয়। থ্যাংক গড যে আমাকে কখনো মিস্টার ব্যানার্জি এই কথাটা বলেননি। আমাকে কখনো মিস্টার ব্যানার্জি এই কথাটা বলেনি যে সারাদিন তো বাড়িতে বসে থাকো, শুধু খুন্তি নাড়ো। এই কথাটা বললে সেদিন হয়তো নিজেই ভুল করবে, এখনো পর্যন্ত বলেনি, ইন ফিউচার বলবে কিনা আমি জানি না। কিন্তু হাউসওয়াইফ যারা হয় তারাই শুধুমাত্র জানে তাদের কাজটা কি। 24/7/365 days, নো স্যালারি, নো সিক লিভ, নো হলিডে, তারা কন্টিনিউ কাজ করে যায়। আর হাউসওয়াইফ যদি না থাকতো হাউসটা হাউস হতো না। যারা ওয়ার্কিং ওম্যান তারাও বাড়িতে কাজ করে না কি, তারাও বাড়িতে কাজ করে, কিন্তু একটা মানুষ সব কাজ কখনোই করতে পারবে না। তারা ঘরের কোনো দিকে নজর দিতে পারবে না সেইভাবে যেটা একজন হাউসওয়াইফ নজর দিতে পারে। আর কোনো বাড়িতে ঢুকে দেখা যায় যখন যে বাড়িটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তার ফার্নিচার কি কতটা এক্সপেন্সিভ সে ফার্নিচার বাড়িতে রাখলো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বাড়িটা নিট অ্যান্ড ক্লিন কিনা, জায়গার জিনিস জায়গায় আছে কিনা। এটা এই জিনিসটা শুধুমাত্র হাউসওয়াইফরাই করে রাখতে পারে বলেই বাড়ির অন্য সদস্যরা ইজিলি সেই সব জিনিসগুলোকে নিজেরা ইউজ করতে পারে সঠিক জায়গা থেকে বার করে। তার মানে কি, একজন হাউসওয়াইফ হচ্ছে সব থেকে
টাফেস্ট জব করে, আমার মনে হয় এই পৃথিবীর সব থেকে টাফেস্ট জব হচ্ছে হাউসওয়াইফের জব বা হোম মেকার হওয়া। আর এই হাউসওয়াইফ যারা হয় না, আমি বলবো, আমি নিজে হাউসওয়াইফ বলে নিশ্চয়ই আমি আমার কথাও আমি বলবো, তারা সব থেকে লাকি হয়, কারণ তারা সব রোল প্লে করতে পারে। তারা ডাক্তারের রোল প্লে করতে পারে, ডক্টর, নার্স, টিচার, সুইপার, তারপর ঝাড়ুবালি, মানে সব রোল তারা প্লে করতে পারে, শুধুমাত্র হাউসওয়াইফরাই। অনেক জ্ঞান দিয়ে ফেলাম, তোমরা ভাববে অনেক জ্ঞান দিল সারিকা আজকে। না, আমি জ্ঞান দেইনি, যেহেতু আমি একজন ব্লগার, আমি ব্লগ করছি, আমার ব্লগ আরো 5 জন দেখে, তার জন্য। আর বিশেষ করে আমার মনে হয় হাউসওয়াইফরাই আমার ব্লগ বেশি দেখে, কারণ যারা ওয়ার্কিং ওম্যান তারা ইউটিউব কি দেখে না, তারা দেখে, কিন্তু তারা তাদের কাজ রিলেটেড ব্লগ মানে ভিডিওগুলো তারা বেশি দেখে। কিন্তু যারা হাউসওয়াইফ তারাই আমাদের এই হাউসওয়াইফদের ব্লগগুলো বেশি দেখে। হ্যাঁ, অনেক ছেলেরাও দেখে, আমি বলবো না যে ছেলেরা দেখে না, অনেক ছেলেরাও দেখে, কিন্তু মহিলারাই বেশি দেখে। আমি সবার জন্যই এই কথাটা বললাম যে হাউসওয়াইফ হওয়া কিন্তু সত্যি অনেক লাকের ব্যাপার। যারা হাউসওয়াইফ হয় না তারাই জানে তারা কতটা লাকি। আর হাউসওয়াইফটা সবসময় স্মাইলি ফেস করে থাকে, কারণ তারা তাদের নিজেদের কষ্ট না সামনের মানুষটাকে বুঝতে দেয় না। কারণ সামনের মানুষটা একটা কথাই তো বলবে, বাইরে তো বেরোচ্ছ না, বাইরে তো মানে 5 জনের সাথে কথা বলছো না, জানো না যে বাইরের সমাজটা কত কঠিন, বাইরের পৃথিবীটা কত কঠিন। কিন্তু আমি বলবো না, বাইরের পৃথিবী কঠিন নয়। বাইরের পৃথিবী তুমি একটা জিনিস ফেস করছো, কিন্তু হাউসওয়াইফকে তোমাকে প্রত্যেকদিন 1000টা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বাইরে তুমি কটা চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করবে বলো? কিন্তু বাড়িতে তোমার যা চ্যালেঞ্জেস থাকে সেটা বাইরে কখনো থাকে না। আমি বলবো বাইরে কখনো থাকে না, এটা আমি খুব ক্লোজলি মনিটর করেছি বলে আজকে বলতে পারছি। আর তার জন্য আমি এগেইন একটাই কথা বলবো, হাউসওয়াইফটা হচ্ছে অনেক লাকি। চলো এবার লাঞ্চটা করে নি, কারণ লাঞ্চ করে 5 মিনিট তো আমাকে বসতে হবে, তারপরে আবার রেডি হয়ে ছুটতে হবে আমার পুত্রকে আনার জন্য স্কুল থেকে। খিচুড়ি, পটল ভাজা, এই যে আমের চাটনি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট এখন আর আমি আমার জন্য করলাম না, আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে, হবেই তো 4টে বেজে গেছে। চলো আমি লাঞ্চ করে নি, পরে আসছি। বিকেল 5টা বাজতে চললো, রেডি হয়ে গেছি, যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। আবার টিচার চলে আসবে 7টার সময়, তো ওকে আগে এনে খাইয়ে রেডি করতে হবে, আবার টিচার চলে আসবে, তো যাই গিয়ে নিয়ে আসি আগে ছেলেকে স্কুল থেকে। রাত 10টা বাজে, এখন সোজা কিচেনে চলে এসেছি। আমার কিন্তু ডিনার বানানো হয়ে গেছে, কিন্তু তখন আমি ক্যামেরা করতে পারিনি, কারণ তোমরা এতদিনে সবাই জেনে গেছো সন্ধেবেলা তুতানের টিচার থাকে, তার জন্য আমি আর সন্ধেবেলা কোনো মানে ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো আজকে ডিনারে বানিয়েছি 5 মিশালি সবজি। দেখো ডিনারে আছে 5 মিশালি সবজি, রুটি আর আছে লাড্ডু। দেখলে তো তোমরা আজকে ডিনারে কি আছে, 5 মিশালি সবজি, রুটি আর আছে লাড্ডু। লাড্ডু বলতে তুতানের জন্য, আমরা তো আর মিষ্টি খাই না। তো তাহলে চলো ব্লগটা আমি আজকে এখানেই অফ করছি, কারণ সারাদিন অনেক আমার খাটাখাটুনি গেছে, এবার একটু রেস্ট নিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।